আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। দেখুন খুব ভালোভাবে আইসক্রিমগুলো সেট হয়ে গেছে। আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আইসক্রিমটা সেট হয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করব সেটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। সেটা আম দিয়ে করে দেখাবো, ম্যাঙ্গো কাপ আইসক্রিম। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন। খুব ইজি, খুব চটজলদি হয়ে যাবে, আর খুব কম উপকরণ দিয়ে লাগবে। আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। চলুন কিভাবে করছি দেখবেন, আসুন। ম্যাঙ্গো কাপ আইসক্রিমের জন্য যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি। আর এবার সবার প্রথমে আগে গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। কড়াইটা এখানে আমি গরম করে নিয়েছি। এবার সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক। আপনারা এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন, আমি এখানে পাউডার মিল্ক দিয়ে করছি। আমি এবার এটা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। এবার এতে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। দেখুন এখানে আমি কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটা ঘন হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না ঘন হচ্ছে এটা। দেখুন এখানে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা আমি ঢেলে ফেলছি। এখানে আমি ঢেলে ফেলেছি। এবার নিয়ে নিয়েছি একটা আম। একটা আমকে আমি এখানে পিউরি করে নিয়েছি মিক্সারের মধ্যে দিয়ে। এবার এই আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমের মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের পিউরিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এটা যদি না দিতে চান নাও দিতে পারেন। আমি খুব সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এখানে ভালো করে মিশিয়ে দিয়েছি। আমি আইসক্রিমটা বসানোর জন্য এরকম কাপ নিয়ে নিয়েছি, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এবার এর মধ্যে আমি পিউরিটা দিয়ে দিচ্ছি।
আইসক্রিমের বাটিগুলো সবকটা আমি রেডি করে নিয়েছি। দেখুন আপনারা যটা করবেন তটা এরকমভাবে করে নিতে পারেন। এবার এটা আমি ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটা রাত্রিবেলা করে সকালবেলাও বের করে নিতে পারেন। আমি এটা আবার নিয়ে চলে যাচ্ছি ফ্রিজের মধ্যে। আপনাদের যদি আইসক্রিমের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি প্রত্যেকটা ভিডিও না দেখে থাকেন তাহলে প্লিজ দেখবেন। যদি কোনো ভিডিও আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নেক্সট দিন আসবে কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।